হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয়া এক্সাম গাইডের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2022 এর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, গতকাল কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশড হয়ে গেছে যে তোমাদের রেজিস্ট্রেশন মানে কাউন্সিলিংয়ের জন্য তোমাদের রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং এবং চয়েস লকিংয়ের ডেট কিন্তু পাবলিশড হয়ে গেছে অফিসিয়ালি, যেটা হচ্ছে 11ই আগস্ট থেকে কিন্তু তোমাদের কাউন্সিলিং শুরু হচ্ছে, মানে কাউন্সিলিংয়ের জন্য রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং এবং চয়েস লকিং শুরু হচ্ছে। তো এক্ষেত্রে যাদের র্যাঙ্ক বেশি, যেসব ক্যান্ডিডেটদের, তারা কিভাবে মানে একটা গভর্নমেন্ট কলেজ পাবে, তো তাদের গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স কীরকম রয়েছে, তো আমি এখানে র্যাঙ্ক ওয়াইজ কিন্তু বলে দেবো, জিএমআর র্যাঙ্ক ওয়াইজ বলে দেবো, এএনএম এর ক্ষেত্রেও বলে দেবো এবং জিএনএম এর ক্ষেত্রেও বলে দেবো। তো বন্ধুরা, এক্ষেত্রে প্রথমেই আরও একটি কথা তোমাদের বলে দিই যে মেল ক্যান্ডিডেটদের, তো মেল ক্যান্ডিডেটদের কিন্তু এক্ষেত্রে চয়েস ফিলিংয়ের তেমন কোনো ব্যাপার নেই, কারণ যারা মেল ক্যান্ডিডেটরা যারা ভেবেছো যে তোমাদের শুধুমাত্র গভর্নমেন্টই চাই, তো এক্ষেত্রে তোমরা দুটো কলেজই রাখবে, অশোকনগর এবং বাঘাযতীন। তো এক্ষেত্রে এবং যাদের ফিনান্সিয়াল ব্যাপার মানে ফিনান্সিয়াল কন্ডিশন যাদের ঠিকঠাক রয়েছে, তো তারা যদি চায় যে প্রাইভেট কলেজও রাখবে যাদের একটু র্যাঙ্ক বেশি, এবং যারা চায় যে প্রাইভেট কলেজ রাখলেও তাদের অসুবিধা নেই, তো এক্ষেত্রে তোমরা আরও 3টে কলেজ মানে প্রাইভেট কলেজকে রাখতে পারো, লক্ষ্মিনী, মুক্তধারা এবং জেনেক্স, এই 3টে কিন্তু ছেলেদের জন্য রয়েছে। তো ছেলেরা চাইলে 5টি কলেজই রেখে নিতে পারো বা 2টো কলেজ রাখবে, যার যেটা ইচ্ছা সে অনুযায়ী রাখবে। তো এক্ষেত্রে আরও একটি বিষয় তোমাদের বলে দিই যে যাদের র্যাঙ্ক বেশি মানে মেয়েদের ক্ষেত্রে, ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যাদের র্যাঙ্ক বেশি, এক্ষেত্রে তোমরা কিভাবে কলেজ সাজালে একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স তোমাদের অনেকটাই কিন্তু বেড়ে যাবে। তো এক্ষেত্রে তোমাদের বলবো যে প্রথমের দিকে তোমরা কোন কলেজ রাখবে, তো প্রথমের দিকে তোমরা ইএসআই মানিকতলা কলকাতা এবং ইএসআই শিয়ালদা কলকাতা, এই কলেজ দুটো কিন্তু প্রথমের দিকে রাখতে পারো। এবং 3 নম্বরে দেখো সেন্ট্রাল হসপিটাল কাল্লা আসানসোল এবং 4 নম্বরে সেন্ট্রাল হসপিটাল বার্নপুর। তো এই 4টা কলেজকে কিন্তু তোমাদের প্রথমের দিকে রাখতে হবে, মানে এটা আমি তোমাদের সাজেস্ট করছি যে 4টা কলেজকে কিন্তু তোমাদের টার্গেট করতে হবে, কারণ এই 4টে কলেজে কিন্তু কোর্স ফি বেশি। তো এটা মানিকতলা এবং শিয়ালদাতে ধরো 20,000, আর সেন্ট্রাল হসপিটাল কাল্লা এবং বার্নপুরে 76,000 কিন্তু কোর্স ফি কিন্তু রয়েছে। তো এক্ষেত্রে যাদের র্যাঙ্ক মানে ভালো রয়েছে যাদের, তো তারা কিন্তু এই কলেজগুলো শেষের দিকে রাখবে। তো এক্ষেত্রে তোমাদের এই ধরনের কলেজগুলো রাখলে তোমাদের কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়ার একটা চান্স থাকবে, কারণ এক্ষেত্রে কিন্তু 2 রকমের স্টুডেন্ট হয়। তোমাদের প্রথমেই জানিয়ে দিই যে যারা চাই অনলি গভর্নমেন্টেই করব, প্রাইভেট করব না, সে কোর্স ফি একটু বেশি হোক না কেন, আমার গভর্নমেন্টই চাই, তো এক্ষেত্রে এই 4টে কলেজ রাখতে পারো, কারণ এই 4টে কলেজের কোর্স ফি একটু বেশি কিন্তু এবং প্রাইভেটের তুলনাতে কিন্তু কম, প্রাইভেটের তুলনায় কিন্তু অনেক কম। এবং এই 4টে কলেজ কিন্তু গভর্নমেন্ট কলেজ এবং সেন্ট্রাল হসপিটালগুলো, মানে এটা সেন্ট্রাল হসপিটাল দুটো আর 2টো ইএসআই রয়েছে। তো এক্ষেত্রে তোমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা মানে বিরাট একটা সম্ভাবনা কিন্তু থেকে যাবে তোমাদের গভর্নমেন্ট কলেজ পাওয়ার। তো এক্ষেত্রে এবং যারা মনে করো যে গভর্নমেন্ট হলেও চলবে, প্রাইভেট হলেও চলবে, যাদের যাদের ফিনান্সিয়াল ব্যাপারটা ঠিকঠাক রয়েছে, তো তারা রাখতেই পারো প্রাইভেট কলেজ। তো এক্ষেত্রে যারা 30,000 অবধি যারা জিএমআর র্যাঙ্কে রয়েছো, আমি আগেও বলেছি ভিডিওতে, তারা কিন্তু একটা মোটামুটি সেফ জিএমআর র্যাঙ্কে রয়েছো, এবং 30,000 থেকে 80,000 বা 1 লাখ অবধি যারা রয়েছো, তাদের কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়ার সুযোগটা, যারা 1 লাখের দিকে রয়েছো তাদের তো মানে অনেক কম তাদের সুযোগ পাওয়া মানে গভর্নমেন্ট কলেজে। তো এক্ষেত্রে তোমরা এই ধরনের কলেজগুলো মানে এভাবে সাজালে তোমাদের গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্সটা একটা থেকে যাবে। এবার আমি এটা মানে শিওরভাবে বলছি না যে তোমরা গভর্নমেন্ট কলেজ পাবেই বা এরকম কিছুই বলছি না, এটা জাস্ট আমি নিজের মতো করে তোমাদের মানে সাজিয়ে একটা বলে দিচ্ছি। এক্ষেত্রে তোমাদের কিন্তু কিছু কিছু টিপস তোমাদের দিয়ে দেবো, যেটা তোমাদের গভর্নমেন্ট কলেজ পেতে সুবিধা হবে। তো আরও একটু, এবং এখানে দেখো ইএসআই শিয়ালদা এবং ইএসআই মানিকতলাতে সিট সংখ্যা 50টা এবং 40টা রয়েছে, এবং সেন্ট্রাল হসপিটাল কাল্লা এবং বার্নপুরে 20টা এবং 30টি কিন্তু সিট সংখ্যা রয়েছে। তো এইভাবে চয়েস ফিলিংটা করবে। এবং 5 নম্বরে দেখো কি রয়েছে, এএনএম ট্রেনিং স্কুল অ্যান্ড কলেজ অ্যান্ড মেডিসিন জিএনএম কল্যাণী, এখানে কিন্তু 50টি সিট সংখ্যা রয়েছে। এবং এক্ষেত্রে কিন্তু স্টুডেন্টরা একটি ভুল করে যে এএনএম ওয়ার্ডটা দেখে ভাবে যে এটা এএনএম কলেজ, কিন্তু না, এটা জিএনএমও কলেজ, এএনএমও কলেজ, দুটোই এখানে হয়। এবং
বেশিরভাগ ভিড় কিন্তু হয় কলকাতার দিকের কলেজগুলোতে, মানে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই কলেজগুলোতে কিন্তু ভিড়, মানে স্টুডেন্টদের চাপ ওইগুলো কলেজে বেশি থাকে। তো ওই তোমরা চাইলে সেটা রাখতেই পারো, এবং এক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করবো যে এই সব কলেজগুলোকে একটু পেছনের দিকেই রাখার, কারণ এসব কলেজে তোমাদের পাওয়ার চান্সটা কিন্তু অনেক ক্ষেত্রেই কম। তো এবার তোমরা দেখো, এখানে নর্থ বেঙ্গলের দিকের মেডিকেল কলেজগুলোকে তোমরা কিন্তু রাখতে পারো, কারণ নর্থ বেঙ্গলে কিন্তু অনেকেই, মানে স্টুডেন্টরা বেশি কিন্তু কলকাতার দিকেই যেতে চায়, নর্থ বেঙ্গলের দিকে একটু কমই যেতে চায়, কিন্তু নর্থ বেঙ্গলের ওয়েদার ভীষণ ভালো। তো যাই হোক, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এটা তোমরা রাখতে পারো, এবং কালিম্পংটাও তোমরা রাখতে পারো, এবং আরও একটি উলুবেরিয়া, এই কলেজটিও তোমরা কিন্তু রাখতে পারো, এবং ঘাটাল এসডি হসপিটাল এটিও তোমরা রাখতে পারো। এবং উলুবেরিয়া এবং ঘাটাল এই দুটো কিন্তু তোমাদের রাখতে হবে, কারণ এই দুটো মানে যথেষ্ট একটা ভালো একটা কলেজ রয়েছে, ঘাটাল এবং উলুবেরিয়া। এবং এখানে দেখো, জঙ্গিপুরটাও তোমরা রাখতে পারো, আলিপুরদুয়ার তোমরা রাখতে পারো, কারণ জঙ্গিপুরটা মানে মুর্শিদাবাদে চলে যাচ্ছে, তো এক্ষেত্রেও স্টুডেন্টের চাপ কিছুটা কম থাকবে, এবং কাট অফ মার্ক কিন্তু এই সমস্ত কলেজগুলোতে কিছুটা কম যাবে। এই জন্য এই কলেজগুলোকে আমি নিজের মতো করে সাজিয়েছি, যেটা তোমাদের বলছি। এবং জিএনএম ট্রেনিং স্কুল ঝাড়গ্রাম কিন্তু তোমরা রাখতে পারো, ডিএম এবং গভর্নমেন্ট এমসিএইচ পুরুলিয়াকে তোমরা রাখতে পারো, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট হসপিটালকে তোমরা রাখতে পারো, এবং 16 নম্বরে বারাসাত মেডিকেল কলেজ এটাকে তোমরা রাখতে পারো, 17 নম্বরে রঘুনাথপুর এসডিএইচ পুরুলিয়া এটাতে তোমরা রাখতে পারো, এবং 18 নম্বরে বর্ধমান এমসিএইচ এটাকে তোমরা রাখতে পারো, এবং 19 নম্বরে কিন্তু তোমরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল, এটা খুব ভালো একটা কলেজ। তো কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট হসপিটাল এটাকেও তোমরা রাখতে পারো, এটিও খুব ভালো একটি কলেজ, নদিয়া জেলায় রয়েছে। তো লেডি ডাফরিন এটাকেও তোমরা রাখতে পারো, এমআর বাঙ্গুরকে রাখবে, এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটালকে তোমরা রাখতে পারো, বালুরঘাটটাকে কিন্তু রাখবে, কারণ যারা মালদার রয়েছো, আমি অবশ্য মালদারই একজন বাসিন্দা, তো যাই হোক, মালদার যারা রয়েছো তারা কিন্তু বালুরঘাট এবং কালিয়াগঞ্জ একটা মেডিকেল কলেজ রয়েছে, এই দুটোকে তোমরা রাখতে পারো, কারণ মালদা থেকে কিন্তু উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরটা কিন্তু কাছে। তো এক্ষেত্রে তোমরা কিন্তু বালুরঘাটটিও কিন্তু তোমরা রাখতে পারো নিজেদের চয়েস ফিলিংয়ে। এবং আরও একটি বিষয়, এ কটা রাখার পর, এবং চাইলে তোমরা প্রায় প্রত্যেকটি সরকারি কলেজ রাখতে পারো। তো এবার এক্ষেত্রে আরও একটি কথা তোমাদের জানিয়ে রাখি, যে নর্থ বেঙ্গলের মেডিকেল কলেজগুলো রাখার পর, উলুবেরিয়াটা যেখান থেকে আমি শুরু করেছি দেখো, তার আগে অবধি তোমরা কিন্তু নিজেদের জেলাকে প্রাধান্য দিতে পারো, বা যারা যে জেলার রয়েছো সেই জেলার আর কি রাখতে পারো। তো যাই হোক, এবং আরও একটি কথা তোমাদের জানিয়ে দিই, যে এরপরে কিন্তু তোমরা প্রাইভেট কলেজগুলো কিন্তু রাখতে পারো, কারণ প্রাইভেট কলেজগুলো কয়েকটা বলে দিচ্ছি যেগুলোর কোর্স ফি তুলনামূলকভাবে অনেক কম। তো রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান এই প্রাইভেট কলেজটি তোমরা রাখতে পারো, মা শারদাকে রাখতে পারো, ভারত সেবাশ্রমকে রাখতে পারো, শ্রমজীবী কোর্স অফ নার্সিং এটাকে তোমরা রাখতে পারো, পিয়ারলেসকে রাখতে পারো, এশিয়া হার্ট ফাউন্ডেশনকে তোমরা রাখতে পারো, উডল্যান্ড স্কুল অফ নার্সিং এই কলেজটিকে তোমরা রাখতে পারো। তো এই 6-7টি কলেজ তোমরা রাখতে পারো, কারণ এই 6-7টি কলেজে কিন্তু কোর্স ফি তুলনামূলকভাবে অনেক কম, মোটামুটি 4 লাখের মধ্যে হয়ে যাবে তোমাদের ভর্তি। তো বন্ধুরা, এভাবে কলেজ সাজালে কিন্তু যারা মানে এইরকম যারা 30 থেকে 80 হাজারে যারা জিএমআর র্যাঙ্কে রয়েছো, তোমাদের কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়ার একটা সুযোগ থেকে যাবে। এরপরে আসি আরও জিএমআর র্যাঙ্কের কথাই। তো বন্ধুরা, এক্ষেত্রে দেখো, আমি 10,000 থেকে 30,000-এর মধ্যে যারা জিএমআর র্যাঙ্কে রয়েছো, তো তোমরা মোটামুটি সেফ জোনে রয়েছো। তো এক্ষেত্রে তোমরা কিন্তু কোন কোন কলেজগুলোকে চয়েস ফিলিংয়ের সময় রাখবে, তো এক্ষেত্রে তোমরাও কিন্তু প্রথমের দিকে কিন্তু সেই 4টি কলেজকে রাখতে পারো ইচ্ছে হলে। এবং এক্ষেত্রে দেখো, 1 নম্বরে কিন্তু তোমরা নর্থ বেঙ্গল এমসিএইচটাকে রাখবে, যেখানে 100টি কিন্তু সিট রয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে। এবং আলিপুরদুয়ারকে রাখবে, কালিম্পংকে রাখতে পারো, ইএসআই মানিকতলা, ইএসআই শিয়ালদা, এবং লেডি ডফরিনকে তোমরা রাখতে পারো। এবং প্রত্যেকটি কলেজের সিট সংখ্যা কিন্তু পাশে লেখা আছে, আমি প্রত্যেকটা উল্লেখ করছি না, তোমরা তো সবটা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এরপরে ইএসআই শিয়ালদাকে তোমরা রাখতে পারো, লেডি ডফরিনকে তোমরা রাখতে পারো, এবং শম্ভুনাথ পণ্ডিত মেডিকেল কলেজকে কিন্তু রাখতে পারো, কারণ এখানে কিন্তু
মানে স্টুডেন্টের ভিড় কিছুটা হলেও কম। তো যাই হোক, কালিয়াগঞ্জ SGH এটাকে যারা মালদা রয়েছে তারা অবশ্যই রাখবে এটাকে, কারণ তোমাদেরই সুবিধা হবে। জঙ্গিপুরটাকে রাখতে পারো, যারা মুর্শিদাবাদে রয়েছে অবশ্যই রাখবে। এবং ডোমিসিয়াল মানে ডোমকল SGH এই কলেজটিকে তোমরা রাখবে। JNM কল্যাণী এই কলেজটিকে রাখবে। HC মুখার্জি মেমোরিয়াল কলেজ, এটা কিন্তু ANM এর কলেজ, এখানে কিন্তু 150টি সিট রয়েছে। এবং চুঁচুড়া এই কলেজটিকে তোমরা রাখতে পারো, চুঁচুড়া এটাকে তোমরা রাখতে পারো। এবং 14 নম্বরে দেখো GNM ট্রেনিং স্কুল লালগড়টাকে তোমরা রাখতে পারো। ঘাটাল SD হসপিটালকে তোমরা রাখতে পারো। মেদিনীপুর MCHকে তোমরা রাখতে পারো। DM গভর্নমেন্ট MCHকে রাখতে পারো। বারাসাত MCHকে তোমরা রাখতে পারো। বসিরহাট ডিস্ট্রিক্ট হেলথ হসপিটালকে তোমরা রাখতে পারো। বিদ্যাসাগর SG হসপিটালকে রাখতে পারো। এবং MR বাঙ্গুর এই হসপিটালকে তোমরা রাখতে পারো। বর্ধমান মেডিকেল কলেজকে তোমরা রাখতে পারো। সেন্ট্রাল হসপিটাল কাল্লা বানপুরকে তোমরা রাখতে পারো। সিউড়ি ডিস্ট্রিক্ট হসপিটালকে তোমরা রাখতে পারো। বালুরঘাটকে তোমরা রাখতে পারো, কারণ বালুরঘাটে যারা মালদা রয়েছে তারা অবশ্যই রাখবে। এবং এক্ষেত্রে মানে এই সমস্ত কলেজগুলোতে কিন্তু তুলনামূলকভাবে কাট অফ কিছুটা কম যেতে পারে, তাই তোমাদের কিন্তু এক্ষেত্রে সুযোগ একটা থেকে যাবে। এরপরেও যদি তোমরা চাও যে প্রাইভেট কলেজগুলো রাখবে, তো এরপরেও তোমরা প্রাইভেট কলেজগুলো রাখতে পারো। তো এক্ষেত্রে তোমাদের কিন্তু একটি বিরাট বড় সুযোগ থেকে যাচ্ছে। তো এখানে দেখো বন্ধুরা, এখানে দেখো GMR র্যাঙ্ক যাদের 2000 থেকে 10,000 রয়েছে তাদের একটা কলেজ মানে কথা বলছি। তো তারা মোটামুটি একটা গভর্নমেন্ট কলেজ পেয়েই যাবে আমার যা মনে হচ্ছে, যারা মানে এই র্যাঙ্কের মধ্যে রয়েছে। তো এক্ষেত্রে দেখো প্রথমে এক্ষেত্রেও তোমরা নর্থ বেঙ্গলটাকে রাখবে। কোচবিহার দেবেন মাহাতো, ঘাটাল পূর্ব মেদিনীপুর মেডিকেল কলেজ, রঘুনাথপুর মেডিকেল কলেজ, SDH হসপিটাল, এক্ষেত্রে তোমরা এই সমস্ত কলেজগুলোকে রাখবে। এবং এরপরে কিন্তু তোমরা চাইলে নিজেদের জেলা, যার যেটা জেলা যদি চাও যে হ্যাঁ নিজের জেলাকে প্রাধান্য দেবে, তো এক্ষেত্রে তোমরা রাখতেই পারো নিজেদের জেলাকে। এরপরে দেখো তোমরা GNM লালগড়কে রাখতে পারো, উলুবেড়িয়াকে রাখতে পারো, NTH হাওড়াকে রাখতে পারো, কলকাতা মেডিকেল কলেজকে তোমরা রাখতে পারো। এটা কিন্তু খুব ভালো একটি মেডিকেল কলেজ, যেটা সবাই মোটামুটি নিতে চায়। জঙ্গিপুর SDHকে রাখতে পারো, ডোমকল SSHকে রাখতে পারো, শম্ভুনাথ পণ্ডিত কলকাতা এক্ষেত্রে এটাকে রাখতে পারো। HC মুখার্জি মেমোরিয়াল হেলথ স্কুল এটাকে রাখতে পারো। এবং বারাসাত HC মুখার্জি মেমোরিয়াল হসপিটালকে তোমরা রাখতে পারো। বারাসাত MCHকে রাখতে পারো। রঘুনাথপুর SDHকে রাখতে পারো। কলকাতা প্রত্যেকটি কলেজগুলোকে কিন্তু রাখবে, কলকাতার অল কলেজকেই কিন্তু তোমরা রাখতে পারো এক্ষেত্রে। এবং নিজের জেলাকে যদি কেউ প্রাধান্য দিতে চাও সেক্ষেত্রেও তোমরা দিতে পারো। তো বুঝে গেলে তোমরা যে 2000 থেকে 10,000-এ যাদের যাদের GMR র্যাঙ্ক রয়েছে তোমাদের কি মানে কোন কোন কলেজগুলোকে কিভাবে সাজাবে। এরপরে আলোচনা করব যাদের GMR র্যাঙ্ক 1 থেকে 2000-এর মধ্যে যাদের রয়েছে, তো তারা তো গভর্নমেন্ট কলেজ মানে পাবেই পাবে, যাদের 2000-এর মধ্যে রয়েছে GMR র্যাঙ্ক। তো এক্ষেত্রে তোমরা মানে বেস্ট কলেজগুলোকে কিন্তু প্রথমের দিকে রাখবে, যেখানে তোমাদের মানে যেটা মানে অনেকের স্বপ্ন থাকে যে SSKM-এ পড়বে, এটা কিন্তু মানে অনেকের স্বপ্ন থাকে। তো এক্ষেত্রে SSKM-কে রাখতে পারো, RG কর এটাকে রাখতে পারো, IGBG হসপিটালকে রাখতে পারো, NRS কলকাতাকে রাখবে, চিত্তরঞ্জন সেবা সদন এটাকে রাখবে, মুর্শিদাবাদ MCH এটাও কিন্তু খুব বড় একটি মেডিকেল কলেজ মুর্শিদাবাদের। তো মুর্শিদাবাদ জেলার যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই এটাকে রাখবে মুর্শিদাবাদের। তো এরপরে কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট হসপিটাল এটাকে তোমরা রাখতে পারো। এবং সাগর দত্ত মেডিকেল কলেজ এটাও কিন্তু খুব ভালো একটি মেডিকেল কলেজ, এটাকে অবশ্যই রাখবে। HC মুখার্জি মেডিকেল কলেজ, বারাসাত MCH, তো DM গভর্নমেন্ট MCH, বর্ধমান মেডিকেল কলেজ যারা বর্ধমানে রয়েছে অবশ্যই রাখবে। ঝাড়গ্রামে যারা রয়েছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটালকে অবশ্যই রাখবে। বাঁকুড়া সম্মিলনী, তো এই যারা বাঁকুড়া রয়েছে এটাও রাখবে। পূর্ব মেদিনীপুর MCH এটিও তোমরা রাখতে পারো। তো এক্ষেত্রে বেস্ট কলেজগুলোর নাম কিন্তু বলে দিলাম তোমাদের, যাদের GMR র্যাঙ্ক 1 থেকে 2000-এর মধ্যে রয়েছে তোমাদের কিন্তু ভালো একটি গভর্নমেন্ট কলেজে তোমরা অবশ্যই মানে সুযোগ পাবে। এবং আরও একটি কথা তোমাদের জানিয়ে দিই যে ওখানে কিন্তু আমি কয়েকটা মানে ANM কলেজেরও নাম বলেছি। সো যারা ওই র্যাঙ্কের মধ্যে রয়েছে এবং যাদের প্রায়োরিটিটা রয়েছে যে ANM-ই করবো, তো এক্ষেত্রে সেভাবে কলেজ সাজালে কিন্তু কয়েকটা ANM-এরও কলেজ রয়েছে, তো এক্ষেত্রে তোমরা ANM-এর কলেজেরও সুযোগ পেয়ে যাবে। তো এক্ষেত্রে বলছি
এএনএম র্যাঙ্কের কথা, এএনএম যারা যারা করতে চাও, তো এএনএমে যারা 2 থেকে 10,000-এর মধ্যে রয়েছো, তোমরা মোটামুটি একটা সেফ পজিশানে রয়েছো এবং তোমরা এভাবে মানে এই সমস্ত কলেজগুলোকে অবশ্যই প্রথমের দিকে রাখবে। এএনএমে এইচ.সি. মুখার্জি মেমোরিয়াল, তো এখানে কিন্তু সিট সংখ্যা দেখো 150টি রয়েছে, তো এটাকে তোমরা অবশ্যই প্রথমের দিকে রাখবে। রঘুনাথপুর এসডিএইচ, এটাকে 60টি সিট সংখ্যা রয়েছে, এটাকেও রাখবে। এনটিএইচ কালিয়াগঞ্জ এসজিএইচ, যারা মালদার দিকে রয়েছে, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কালিয়াগঞ্জ যারা এএনএম করতে চাও অবশ্যই রাখবে এই কলেজটি। জঙ্গিপুর যারা মুর্শিদাবাদে রয়েছে, তোমরা অবশ্যই রাখবে এই কলেজটি। এনটিএস আসানসোলে যারা রয়েছে তারা অবশ্যই রাখবে এই কলেজটি। এবং এরপরে কিন্তু এই কলেজগুলো রাখবে, কারণ আইডিবিজি হসপিটাল, এখানে কিন্তু দেখো 100টি সিট রয়েছে। এবং কলকাতা মুর্শিদাবাদের দেখো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, এখানেও কিন্তু 50টি রয়েছে। এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজটি কিন্তু খুব ভালো একটি মেডিকেল কলেজ, কিন্তু এই দুটো কলেজে কাট অফ একটু হাই যায়। তো এই দুটো কলেজের যাদের মোটামুটি 2000-এর থেকে 5000-এর মধ্যে রয়েছে তারা এই দুটোকে সামনে দেবে, আর 5000-এর পরে যারা রয়েছে তারা এই দুটোকে 7-8-এর মধ্যে রাখবে। এবং প্রত্যেকেই কিন্তু গভর্নমেন্ট কলেজ সবগুলোই রাখার চেষ্টা করবে, তারপরে কিন্তু তোমাদের প্রাইভেট কলেজ হলে কিন্তু তোমরা রাখবে নিজেদের ইচ্ছা মতো, এক্ষেত্রে তোমরা চয়েস ফিলিংটা করবে। তো বন্ধুরা, কিভাবে তোমরা কলেজ সাজাবে এটা সম্পর্কে আশা করছি তোমাদের একটা মোটামুটি ধারণা দিয়ে দিতে পারলাম। এরপরেও যদি কোনো রকম কোনো কিছু তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিওটি আনার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি করতে আমার মানে প্রচুর পরিশ্রম গেছে, বুঝতেই পারছো যে এক একটা কলেজ সিট ওয়াইজ সাজিয়ে সমস্তটাই তোমাদের জন্যই করেছি, তোমাদের ভালোবাসাতেই করেছি। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যার যার ভিডিওটি ভালো লেগে থাকবে। এবং যারা যারা মানে এটা সম্পর্কে একটা ধারণা মোটামুটি পেয়ে গেছো, তোমাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখো এরকম ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো আপডেটের সঙ্গে।